সকাল সকাল আজকে চলে এসেছি আমরা বনলতা রিসোর্টে। দেখুন কত সুন্দর সুন্দর বড় বড় উট পাখি এসছে, খুব বড় বড়, দেখতে তো খুবই সুন্দর লাগছে আমাদেরকে। তোকে নিয়ে যা, সামনে নিয়ে যা, কুচ দেখ পাখি দেয় কুচো। আরে উঁচু রয়েছে, এইগুলি সেন্টুদার শখ, বুঝলে? এই যে এদিকে এদিকে রিসোর্ট থেকে বেরিয়ে এবার আমরা চললাম সোজা মোটনে কিছু মন্দির আছে, সেই মন্দিরগুলো আমরা এক্সপ্লোর করতে আমরা সবাই মিলে চললাম। আপনারা এই ভিডিওটা দেখতে দেখুন, খুব সুন্দর লাগছে। You say it's hard to tell just what I'm thinking. এইটা যেটার উপর দিয়ে আমরা যাচ্ছি এটা অ্যাকচুয়ালি একটা এয়ার বেস ছিল, মানে এখানে প্লেন নামতো উঠতো, এটা ইংরেজ আমলের। এটা খুব সুন্দর একটা বিশাল বড় এরিয়া। দেখুন দু সাইডে কী সুন্দরভাবে পিকনিক করছে। 25শে ডিসেম্বর বলে কত লোক এখানে এসেছে, কিন্তু জায়গাটাও কিন্তু পরিষ্কার করলে কিন্তু আগের মতোই দেখাবে। তাই প্রশাসনের একটু সাহায্য থাকলে খুবই ভালো হবে, জায়গাটা আরও সুন্দর, দেখতে ভালো লাগবে। আর দেখতে কতটা বড় দেখুন, প্রায় 2 থেকে 4 কিলোমিটার হবে একটানা এইভাবে এগিয়েছে। আর দু সাইডে কত সুন্দর গাছপালা, ভিউটা কত খুব সুন্দর একদম। এখানে আশেপাশে অনেক পরিমাণ মন্দির আছে, ঠিক আছে, কিছু মন্দির আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, খুব ভালো লাগবে জায়গাটা। এই যে এদিকে এদিকে কোথাও পড়ে যাবে, কোনো ঢাল আছে, চলো। রামকৃষ্ণের সাথে প্রেম করি সারদা দোকান স্যার কি করবো, এখন তো তার যা ডিসকাউন্টের মার্কেট বুঝতেই পারছেন। আর মাসে ভাড়া রেখে, দোকান ভাড়া রেখে 200 টাকা রেখে বিশাল বড়। ছিলেন, তার নাম হচ্ছে লালবাই। এবার বলো বলো বলো, কোনো অসুবিধা নেই। রাজার সঙ্গে বাইজির প্রেম ছিল। আচ্ছা। রানীমা জানতে পেরে গেল, জানতে পারার পর রানীমা ওনাকে বাবার নাম করে এসে মাঝখানে নিয়ে যায়, ওনাকে হত্যা করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে সেই ঘাট, নাম দেওয়া হয়েছে। বিশাল বড় এরিয়া। এখনো পাশাপাশি সবাই বলে মাঝে রাত্রে আজ বেরোয়, মানে বাঁচাও বাঁচাও বলে এরকম আজ এটা রামায়ণ কলেজটা, এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির, তাই তো? এটা মন্দির, ঘাটটা তাহলে বড় ঐতিহাসিক কাহিনী আছে। এই ঘাটে মা শাখা পড়েছিলেন, মা দুর্গা ঠাকুর শাখাওয়ালাকে দেখে শাখা পড়েছিলেন। এবং কি ওনাকে বলে, শাখাওয়ালাকে বলে যে আমার বাবার কাছে লিখতে, মানে বাবা হচ্ছে রাজা, রাজার কাছে লিখতে বলেছিলেন। এই ঘাটে মা শাখা পড়েছিলেন। এই ঘাটটা এটা অনেক বড় ছিল, এটা মানে বানানো এরকম 7টা বান আছে। 7টা এগিয়ে আছে, মানে 7টা এরকম ইয়ে আছে, জলাশয় আছে, মানে জল যায় এটা বরাবর, তার এত জল চল যায়, তাই তো? মানে জল যায় যাতায়াত করে। রাজাদের যখন আগেকার আমাদের জলের অসুবিধা ছিল, তখন রাজা 7টা বান কাটিয়েছিলেন, তার মধ্যে এটা একটা, তাই তো?
এটা একটা জলাশয় বলো না, বড় সড়ো একটা জলাশয়। এটা জল জীবনে শুকাবে না। এখানে এটা আর একটা মন্দির, এই মন্দিরেও আমরা সবাই মিলে চললাম। দেখুন পাশে যেতে যেতে দেখলাম কত সুন্দর মাটির কারুকার্য করা কত সব জিনিস বিক্রি হচ্ছে। দেখুন খুব সুন্দর সুন্দর ঘোড়া, হাতি, লণ্ঠন, প্রদীপ, ছাইদানি সব কিছু। দেখুন আর হাতের কাজগুলো কতটা সুন্দর, দেখুন কত ভালো ভালো দুর্গা ঠাকুর, কত সুন্দর মূর্তি। প্রতিটারই কাজ সত্যি কথা বলতে ওদের কী বলবো, ওদের ট্যালেন্ট আছে যেটাকে বলে। খুব ভালো রকমের ভালো ভালো হার, সব রকম সব কিছুই পাবে এখানে। কেমন লাগছিল? তবে আমাদের একটা সবচেয়ে বেশি পছন্দ হলো এখানে একটা খুব বড় সাইজের একটা পেঁচা আছে। পেঁচাটা আমি দেখাচ্ছি, আমি লাইফে এত বড় মাটির কারুকার্য করা এত বড় পেঁচা আমি কেউ জীবনও দেখিনি। এই দেখো, দেখতে পেয়েছি সাইডে কত বড় এই। কাঁচারা বিশাল। আরও অনেক কিছু আছে। এদিকে দেখো, বড় করছি, এদিকে এদিকে ব্লক করছে ভিডিও। চলো। এবার হচ্ছে সন্ধে হয়ে নেমেছে, বাড়ি ফেরার পালা। তাই রাস্তা বরাবর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। দু সাইডে কত সুন্দর গাছপালার সঙ্গে দৃশ্য, আমরা এটা পুরোটা দেখালাম।